ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে আমাদের মাঝে সেই মাহাথির মোহাম্মদের মতো একজন মানবিক নেতার আবির্ভাব। বাংলাদেশের রাজনীতিতে আবারও এক নতুন সমীকরণ। 10 দল থেকে আবারও 11 দলীয় ঐক্য, জামায়াত নেতৃত্বাধীন জোটে যোগ দিল লেবার পার্টি। আজকে আনুষ্ঠানিকভাবে যুক্ত হলেন আমাদের লেবার পার্টির প্রেসিডেন্ট জনাব মুস্তাফিজুর রহমান ইরান সহ তার দলের নেতাকর্মীগণ। বাংলাদেশের রাজনীতিতে যুক্ত হলো এক নতুন অধ্যায়, আর এই যোগদানের ঘোষণার সঙ্গেই উঠে এলো একটি আলোচিত রাজনৈতিক তুলনা। রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে জোটে যোগ দেয় লেবার পার্টি। সে সময় উপস্থিত ছিলেন জামায়াত ও লেবার পার্টির শীর্ষ নেতারা। আর লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, বাংলাদেশের মানুষ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের মধ্যে ইমাম খোমেনি এবং মাহাথির মোহাম্মদকে দেখছে। এবং ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে আজকে দেশের মানুষ প্রত্যাশা করেছিল যে একজন ইমাম খোমেনির, একজন মাহাথির মোহাম্মদের, কিন্তু আমাদের মাঝে সেই মাহাথির মোহাম্মদের মতো একজন মানবিক নেতার আবির্ভাব। একটি বাক্য, কিন্তু তার প্রতিধ্বনি অত্যন্ত গভীর। ইমাম খোমেনি একটি বিপ্লবের প্রতীক, আর মাহাথির মোহাম্মদ একটি আধুনিক রাষ্ট্র নির্মাণের প্রতীক। এই দুই ঐতিহাসিক চরিত্রের সঙ্গে একজন সমসাময়িক বাংলাদেশী নেতার তুলনা নতুন নেতৃত্বের ইমেজ নির্মাণ করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, এই তুলনার মধ্য দিয়ে ডাক্তার শফিকুর রহমানকে উপস্থাপন করা হচ্ছে একই সঙ্গে ধর্মীয় নেতা এবং রাষ্ট্রনায়ক হিসেবে, যাতে তাকে তুলে ধরা হচ্ছে বিপ্লবী নেতৃত্ব, উন্নয়নমুখী রাষ্ট্রনায়ক এবং নৈতিক শাসনের প্রতিশ্রুতি দানকারী হিসেবে। তিনটি বার্তা, কিন্তু লক্ষ্য ভোটের আগে নেতৃত্বের গ্রহণযোগ্যতা জোরদার করা। বাস্তবে রাজনীতিতে আদর্শ আর ক্ষমতা খুব কম সময়েই আলাদা পথে হাঁটে। তবে কি বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে জামায়াত নেতৃত্বাধীন জোটে যোগ দিয়েছে লেবার পার্টি? জবাবে লেবার পার্টি জানিয়েছে, তারা এমন সময় এ জোটে যোগ দিয়েছে যখন সংসদ নির্বাচনে তাদের কোনো আসন পাওয়ার সম্ভাবনাও নেই। সাফ বলেছে, আমরা এসেছি আদর্শ নিয়ে, ক্ষমতার হিসেব নিয়ে নয়। আমাদের নীতি নৈতিকতার জায়গা থেকে আমরা পরীক্ষিত। কোনো স্বার্থের কাছে, কোনো সুবিধার কাছে আমরা মাথা নত করিনি, আমরা কোনো অফারের কাছে আমরা মাথা নত করিনি। আজকে এই জোটের সাথে আমরা এমনই একটা সময় যুক্ত হয়েছি যখন আমাদের আনুষ্ঠানিকভাবে কোনো আসন দেওয়ার কোনো সুযোগ নেই। আমরা চাই যে আগামীর যে পরিবর্তন, সেই পরিবর্তন হোক ইনসাফের বাংলাদেশ। তার বক্তব্যের সবচেয়ে স্পর্শকাতর অংশ বিএনপির বিরুদ্ধে ফ্যাসিবাদের অভিযোগ। 17 বছরের আন্দোলনের সঙ্গীর বিরুদ্ধে ফ্যাসিবাদের পথে হাঁটার অভিযোগ কি শুধুই রাজনৈতিক উদ্দেশ্যমূলক, নাকি ভবিষ্যতের জোট রাজনীতিতে নতুন মেরুকরণের ইঙ্গিত? তাদের চেহারার মধ্যে ক্রমশ ফ্যাসিবাদের ছাপ আমরা লক্ষ্য করেছি। আমরা ফ্যাসিবাদের কর্মকাণ্ডগুলোকে ক্রমান্বয়ে তাদের কর্মকাণ্ডে প্রমাণিত হতে দেখছি। জাতীয় নির্বাচনের আগে এই নতুন ভাষা ও নতুন সমীকরণ ভোটের মাঠে কতটা প্রভাব ফেলবে, সময় তার উত্তর দেবে। সেই ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার একজন কর্মী হিসাবে আমরা আজকে এখানে যোগদান করেছি।